নমস্কার, শুভ দুপুর সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি ভীষণ ভালো আছি। তো এখন বাজে 3:15। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম, আর আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানালাম। তো এখন 3:15 বাজে, আমরা এই খাওয়া দাওয়া করে উঠলাম। তো সেই জন্যই শুভ দুপুর বললাম, তবে অ্যাকচুয়ালি এটা বলা উচিত ছিল শুভ বিকেল। তো ওই যে আমাদের দুপুর বিকেল কখনোই ঠিক বোঝা যায় না, এই জন্যই আর কি গণ্ডগোলটা হয়ে যায়। তো যাই হোক, এখন খাওয়া হয়ে গেছে, আর এখানটা একটু লাতা বুলিয়ে বাসনটা ধোবো। আর আজকে আর ঘুমানোর সময় নেই, বাড়ির কাজ বাজ চটপট করে ফেলতে হবে, কেননা এখন তো বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে। মোটামুটি 5টা 5:30 বাজলেই অন্ধকার নেমে আসে। 5:45 হলে আর কি, মানে 5:45 না, মোটামুটি 6টা বাজে, আর সন্ধ্যাও দিতে যাই। আর 2 মাস পরে তো 5:30তেই মানে সন্ধ্যা দেওয়া শুরু হয়ে যাবে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, আর রাতের খাবারের জোগাড়টাও করে ফেলবো, যেহেতু এখন 3:30 বেজে গেছে। এখন যদি ঘুমাই, ঘুম থেকে মানে উঠতে পারবো নি। আধা ঘন্টাও হয়তো মানে চোখে চোখে হয়তো একটু লাগবে, তারপর দেখবো বাচ্চাগুলো পড়তে চলে আসছে। তো ওদেরকে ছুটি মানে দিতে দিতে আমার 5:45, কখনো কখনো 6টা বেজে যায়। তখন তো মানে ঘর তো ঝাঁটানো সম্ভব নয় মানে কি, ঘর তো ঝাঁটানো সম্ভব, কিন্তু ঠিক উচিত নয় তখন 6টার সময় ঘর তো ঝাঁটানো আর কি। তো সেই জন্য আর কি, তখন তো সন্ধ্যা দেওয়ার টাইম। তো সেই জন্য বাড়ির কাজকর্ম করে ফেলতে হবে বাচ্চাগুলো পড়তে আসার আগে। তো সেই জন্যই আমি বাসনটা ধুয়ে নিয়ে এসে রাতের খাবারের জোগাড়টা করে রাখবো। কুঁদরি আর আলুটা কেটে ফেললাম, আজকে রাতে একটু চাউমিন বানানোর ইচ্ছে হয়েছে তাই। আর এগুলো কাটাকাটি করে এই যে সমস্ত কিছু এখন পরিষ্কার করে ঘরদোর ঝাঁটাতে লাগবো। এখন অনেক কাজ আছে, ঘরদোর ঝাঁটানো আছে, জিনিস পরিষ্কার মানে জিনিসগুলো রোদ্রে ছিল, সেগুলো গুঁড়িয়ে এনেছি, সেগুলো গুছিয়ে রাখবো। তারপরে কাপড় কাচবো, তারপর মাথা মানে চুড়তে না চুড়তেই হয়তো বাচ্চাগুলো পড়তে চলে আসবে। এগুলো করতে তো 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, আর বাচ্চাগুলো 4:30টার মধ্যে পড়তে চলে আসে। এখন বেজে গেছে অলরেডি 3:30, মানে 3:30 পেরিয়ে গেছে, 3:35-40-এর কাছাকাছি হয়ে গেছে আর কি। তো কাজবাজ করে উঠতে পারবো না, বাচ্চাগুলো চলে আসবে। মানে শীতকালে আর ঘুম হয় না। অবশ্য শীতকাল গ্রীষ্মকাল এখন ঘুমানোর অভ্যাসটা অনেকটা কষ্ট করে পরিবর্তন করেছি। তবুও গ্রীষ্মকালে দুপুরে কি হয়, আধা ঘন্টা 1 ঘন্টা একটু ঘুমাতে পাই, কিন্তু শীতকালে একদমই হয় না। খেয়ে উঠি যদি 3:30টায়, তাহলে কখন আর ঘুমাবো। তো চলুন এখন ঘর পরিষ্কার করি। আর ওই যে মাদুরটা পাতা আছে, ওখানেই যে দেখা যাচ্ছে জামা কাপড়গুলো আছে, ওগুলো এখনও গোছানো হয়নি। তো ঘরটা ঝাঁটিয়ে ওগুলো গোছাবো। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ঘরদোর ঝাঁটানো হয়ে গেছে, এখন জিনিসগুলো একটু গুছিয়ে রাখি। আর বেশ গরম পড়েছে, তো তো সেই জন্য ঘরের ভিতরে পাখা চলছে, আর সেই পাখার আওয়াজটাই আসছে আর কি, শোঁ শোঁ আওয়াজটা আসছে। আর বাইরে কীরকম রোদ এখনও দেখুন, 3টে এখন 40, প্রায় 4টা বাজতে যায়, এখনও রোদ কিন্তু গড়েনি। তো না আমার ঘরদোর এখনও ঝাঁটানো হয়নি, ভুল বললাম। মানে আমি জিনিসগুলো এখানে ছিল, ওইগুলো গুছিয়ে মানে খাটের উপরে এখন রাখলাম, পরে জিনিসগুলো গুছাবো। তো এখন আর কি ঘরটা ঝাঁটাবো। ঘরের ভিতরটা ঝাঁটিয়ে নিয়েছি, এখন দুয়ার আর বাইরের ওই ছোটো জায়গাটা, ওখানটা ঝাঁটিয়ে পরিষ্কার করব। তো চলুন, আমি যতক্ষণ ঝাঁটাচ্ছি ততক্ষণ আপনারা মিউজিকটা শুনতে থাকুন।
তো ঝাঁটানোর কাজটা সম্পূর্ণ হলো, আর এই যে একজন খাটের মধ্যে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে গড়াগড়ি খাচ্ছে। আর এখন আমি জিনিসগুলো পাট করব আর কি, পাট করে ঠিকঠাক জায়গায় রাখবো। আর মিউজিকটা বেশ সুন্দর ছিল বলুন, আমার কিন্তু মানে বেশ এই মিউজিকটা বেশ ভালোই লাগে। তো চলুন এখন জিনিসগুলো গুছিয়ে নিই। তো জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর এখন আমি একটু পাখার বাতাস খাবো। যে হারে ঘেমে গেছি, একটু মানে গাটা ঠান্ডা না করলে, এর উপরে যদি গায়ে জল ঢালি তাহলে ঠান্ডাটা চট করে লেগে যাবে আর কি। তো আর ভীষণ গরমও লাগছে, একটু ভালো করে একটু হাওয়ার বাতাস মানে পাখার বাতাসটা খাই। আর চুলটা খুলে দিতে চুলের ভেতর থেকে যেন গরম হাওয়া বেরাচ্ছে, কি বলবো। আর শ্যাম্পু করা হয়নি 4-5 দিন, মানে আমি সপ্তাহে একদিনই শ্যাম্পু করি। তো আগামী পরশু শ্যাম্পু করব আবার। তো মাথাটা কি চুলকাচ্ছিল, একটু চুলকে নিলাম, ঘামটামগুলো একটু মুছে নিলাম, এরপর গাটা ঠান্ডা করে চলে যাব আবার স্নান করতে। বিকেলবেলায় সারাদিনে 2বার স্নান করি গরমকালে, কখনো কখনো 3বারও হয়ে যায়। চুলটা মানে একদিকে বাঁধা থাকলে আমার মাঝে মাঝে খুব অস্বস্তি করে, তো সেই জন্য আমি মাঝে মাঝে এরকম 2 সাইডে এরকম ছোট্ট করে খোঁপা করে ফেলি। তো অনেকক্ষণ হাওয়া খেলাম, তারপর চলে গিয়েছিলাম কাপড় কাচতে। তো স্নান করে এসে আর কি এখন একটু সাজুগুজু করছে, আর বাচ্চাগুলোও কিন্তু পড়তে চলে এসেছে। তো মানে চুলটা আঁচড়েই ওদেরকে পড়াতে বসতে পারলেই হলো। তো যাই হোক, বাচ্চাগুলো পড়তে আসে, একটু ওদের সাথে কথা বলি, ভালো লাগে। বেশিরভাগ সময় তো একা একাই থাকি, তো ওদেরকে পড়াতে গিয়ে অনেক রকম কথাও বলে ওরাও, আমিও ওদের সাথে অনেক রকম কথা বলি, বেশ মনটা ভালো হয়ে যায়। আর মানে তাড়াতাড়ি কাজটা গুছিয়ে ফেলার কারণ হচ্ছে বিকেলবেলা এটাই যে বাচ্চাগুলোকে পড়াতে হবে, যেহেতু বেলাটা ছোটো তাই। তো সাজগোজ হয়ে গেছে, এবার পড়াতে বসে যাব। তো বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ছড়া বললো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ওদের ছড়াটাও শুনতে পাবে। তো বেশ ভালো লাগে যখন পড়ানোর শেষে মানে যা শিখিয়েছি যখন সেটা ভালো করে বলতে পারে। দাঁড়াও, আমি ওকে প্রথম ভাগ পড়িয়ে দিই, তারপর কোথায় কোনটা ছিল পড়া। আচ্ছা পড়ো, একবার পড়িয়ে দিচ্ছি, বই ব্যাগটা সরাও, পড়ো। বমন, ববন নয়, বমন বলো, বমন। পড়ো, ব ম দন্তেন্ন, বমন। শকট, তালবস্য ক ট, শকট। গগনে উঠিল রবি, শীতল বাতাস বয়, ওঠো শিশু বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। আর সেইটাতে শিখেছিলাম ধুলাই ধূসর, দুজনেই একসাথে বলো, ভালো করে বসো। এই ধুলাই ধূসর নন্দ কিশোর কে বলে দেখি, বলে দিছিলাম কে? নন্দ কিশোর কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিতার নাম নন্দ, নন্দ বাবা, তাহলে নন্দ কিশোরকে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, মনে থাকবে? ঠিক আছে, আজকে ছুটি।
তো বাচ্চাদের ছড়াগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা। রাধে রাধে।